ছানা ভাপের জন্য প্রথমেই তো নিতে হবে ছানা। ছানা জল ঝরানো একটু ছানা নিয়ে ভালো করে আমি ওটাকে চটকে নিলাম। আচ্ছা, হ্যাঁ, চটকে ওটাকে প্রথমে নিলাম। তারপরে নেব সর্ষে পোস্ত বাটা, এটার সাথে কাঁচা লঙ্কা একদম বাটা একদম বেটে নিয়েছি। একটু নুন দিয়ে বাটতে হয় বাটার সময়, তাতে ওই তেতো ভাবটা, সর্ষের তো একটা তেতো ভাব থাকে, সেটা চলে যায়। আর তো নুন চাই স্বাদ মতন, আন্দাজ মতন, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে চিনি আর হলুদ, আর সর্ষের তেলে অবশ্যই এটা স্বাদ আলাদা। ভাপে এই সর্ষের তেলের একটা ঝাঁঝ তো আলাদা রকম স্বাদ হয়। তো এটা আমি এবার তৈরি করি। একটা পাত্রের মধ্যে প্রথমে আমি ছানাটা নিয়ে নিলাম, ভালো করে পিষে ছানাটাকে আমি নিয়েছি। এবার এই ছানা ভাপেটার সাথে, এই ছানাটার সাথে আমি সর্ষে পোস্তটা সবটা মিশিয়ে দেবো। সবটাই লেগে যাবে, তাই? সবটাই দিয়ে দেবো, কেননা পরিমাণটা তো যেরকম আছে ছানার, তার সাথে। এটা যা নিয়েছো, এটা কজনের? দুজনের হয়ে? এটা দুজনের কেন, এটাতে 3-4 জনের তো ভালো করে আরামসে হয়ে যাবে। এটা নিলাম। এবার পরিমাণ মতন নেব একটু নুন, নুনটা আন্দাজ মতন নিলাম, একটু হলুদ, এটার সাথে একটু কাঁচা মানে কালো জিরে, হ্যাঁ, আর স্বাদ মতন একটু চিনি লাগবে, কেননা নিরামিষ পদে কিন্তু আমরা চিনিটা একটুখানি দিই, তাতে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে। আমি যেহেতু পূর্ববঙ্গের, তো আমি একটু ঝাল খেতেই পছন্দ করি আর কি। তো এবার যার যার পছন্দ মতন সে দেবে। একটু তেলটা মানে পরিমাণ মতন দিতে হবে, তেলে যাতে ডুবে থাকে ছানাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। হয় আমার একটু নুন লাগবে আর একটু চিনি লাগবে, তো একটু নুন আর চিনি আমি একটু দিয়ে দিই। সুচরিতা দি, মোটামুটি কি রেডি? একদম। এবার আমি টিফিন বক্সের মধ্যে ছানাটা নেব। ছানাটা নেব এটা ভাপে বসানোর জন্য। এটা যেটা মেখে রেখেছিলাম ভালো করে, সেটাকে টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি ভালো করে। পুরোটাই ইউজ করে নেবে? পুরোটাই ইউজ করে নেব, কারণ এটা একটু জলের মধ্যে বসানোটাই ভালো। একটু জলের মধ্যে বসালে ভালো। তুমি প্রেসার কুকারেও করতে পারো। প্রেসার কুকারের মধ্যে তখন আর বেশি জল দেওয়ার দরকার পড়ে না, কারণ ওই প্রেসারে স্টিম হয়ে যায়। এটার উপরে একটু সামান্য একটু তেল ছড়িয়ে দিদি, কাঁচা লঙ্কা দিলে টেস্টটা বোধহয় একটু অন্যরকম হয়ে যায়, কারণ সর্ষে পোস্ত বাটা এবং কাঁচা লঙ্কা তো বোধহয় একে অপরের পরিপূরক। একদম। কালো জিরে, গ্যাসটা অন করবো এবার। এটার মধ্যে একটু জল দিয়ে দিই। দিদি, এবার তাহলে ভাপে বসানোর পালা। গ্যাসটা অন করা হয়েছে, আমি এবার ভাপেটা বসিয়ে দিলাম। বসিয়ে এটা ঢেকে দিই। গরম ভাপেটাকে তোলার সময় কিন্তু আপনাদের বাড়িতে একটু সাবধান থাকতে হবে, কারণ অনেকেই অসাবধানতাবশত একটু ছ্যাঁকা ট্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাকে একটা প্লেট দাও। তোমাকে কিসে দিই বলো তো? এই প্লেটটাতে দিই। অল্প করেই দিও।
এটাই সব থেকে ভালো জিনিস জানো দিদি। এক যে আছে খাবারের ইউএসপিটা কি বলো তো, এখানে থাকে ইতিহাস, খাবারের গল্প এবং অবশ্যই সবশেষে টেস্টিং পর্ব। খেয়ে বলো কেমন লাগছে। উফ, এই সর্ষের যা গন্ধটা না, ঝাঁঝালো গন্ধটা দারুণ। ঠিক আছে, নুন মিষ্টির টেস্ট একেবারে পারফেক্ট, 10-এ 10। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।